আসসালামু আলাইকুম। প্রত্যেকের রান্নাঘরে থাকে এবং একদম কম উপকরণে আমি আজকের মাংসটা রান্না করে দেখাবো। এই মাংস খেতে যেমন অসাধারণ লাগে, দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসের সঙ্গে কলিজা হাড় সবই নিয়েছি। মাংসটা আমি একেবারে মাখিয়ে রান্না করব। এর জন্য হাফ চা চামচ লবণ নিয়েছি। হলুদ গুঁড়া দেব হাফ চা চামচ। মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ। ধনিয়া গুঁড়া দেব 1 চা চামচ। আদা রসুন আর পেঁয়াজ বাটা দেব 2 চা চামচ। মশলা বাটা দিয়েছি 1.5 চা চামচ। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ আছে। দুইটা তেজপাতা দেব। সবশেষে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে সবগুলো উপকরণ মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো মাংসের সাথে যত ভালোভাবে মিশবে, মাংসের স্বাদটাও কিন্তু ততটাই বেড়ে যাবে। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। কড়াইয়ে তেল দেব আর দেব 2টা তেজপাতা। 1/4 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা কিছুটা ভেজে নিয়ে এর মধ্যে মরিচ দিয়ে দেব। আমি এখানে 15 থেকে 16টার মতো মরিচ চিড়ে নিয়েছি। এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাঝারি আঁচে মাংসটা রান্না করে নিতে হবে। আর যদি মাঝারি থাকে তাহলে মাংসের অতিরিক্ত পানিটা বেরিয়ে আসবে এবং তলানিতে লেগে ধরবে না। মাংসের অতিরিক্ত পানিটা বেরিয়ে এসেছে। এখন আমি মাংসটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দেব। খেয়াল রাখতে হবে মাংস যেন তলায় পুড়ে না যায়। যখন দেখবেন মাংসের তেলটা উপরে ভেসে উঠেছে, তখন ধরে নিতে হবে মাংসটা কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার মাংসটা রান্না হয়ে গেছে আর দেখতে দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে। আপনারা ভাত, পোলাও অথবা খিচুড়ির সাথে এই মাংস পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।